যদি আমাকে বলো স্যার পঞ্চম অধ্যায় থেকে একটু সাজেশন দেন তো যে কোন টপিকস গুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা ইতিমধ্যে জানোই যে পঞ্চম অধ্যায়ে কিছু টপিকস ধরেই প্রশ্ন হয়, এখানে সৃজনশীল ওইভাবে বানানো যায় না। ঠিক আছে? তো যদি সাজেশন চাও আমি অবশ্যই এটা প্রথম দিকে রাখবো। সেটা কি? তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় সাজেশন লিস্টের প্রথমে থাকবে। তার মানে কি ক্লাসটার গুরুত্বও কিন্তু সেরকম। তো তোমরা একটু গুরুত্ব সহকারে এই ক্লাসটা দেখো। তো আমাদের টপিকস হচ্ছে কি, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের যে অ্যালগরিদম ফ্লোচার্ট যেটা আছে, মানে এটা আসলে কি, তুমি একটা সফটওয়্যার বানাবা, একটা অ্যাপস তৈরি করবা তোমার ফোনে, যেটা কি করবে, তুমি যে কোনো তিনটা সংখ্যা ইনপুট দিবা, এর মধ্যে বড় সংখ্যাকে বলে দেবে। এখন ভাই আমরা দেখি, আমি তোমাদের একটু প্রথমে একটু শ্যাডো করি যে আসলে কেমনে কি হয়। আমি ডিরেক্ট আমাদের ইয়াতে যাই, যেখানে আমি বুঝাবো সেই পেজটাতে যাই। দেখো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তিনটা সংখ্যার মধ্যে কি করো, বড় সংখ্যা নির্ণয় করো, তোমাকে যদি আমি বলি যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো, দেখো আমি লাইক এখানে তিনটা সংখ্যা লিখলাম 7, 8 এবং 9। এই তুমি ইজিলি বলবা হ্যাঁ স্যার এটা কোনো ব্যাপার হলো, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা তো 9। কেমনে বলছো 9 কেন বড়? তোমাকে কে বলছে 9 বড়? এর গাণিতিক ব্যাখ্যা কি? এটা ওই যে ছোটবেলা থেকে তোমাদের শিখাইছে 1 2 3, ওই যে ছোট থেকে বড় সাজাও, এভাবে শিখাইছিল না? তো তুমি এভাবেই যেটা লাস্টের দিকে যায় সেটাকে তুমি বড় বলে দাও, কিন্তু গাণিতিক ব্যাখ্যা কি? আচ্ছা ভালো, বুঝলাম যে তুমি মানুষ হিসেবে তুমি দেখেই বুঝতে পারো কোনটা বড় আর কোনটা ছোট। কিন্তু তুমি তো এখন একটা প্রোগ্রাম বানাও, সে তো মানুষ না, সে তো কম্পিউটার, সে তো একটা জেনারেটেড প্রোগ্রাম। তো এখন তাকে তো কমান্ড দিতে হবে, সে তো কমান্ড অনুযায়ী বড় বলবে। দেখো তোমাদের একটা কথা বলি, যে আমি যদি এরকম ভাবে একটা জিনিস লিখি, তোমরা কিন্তু এই দুইটা সাইন দেখছো, গ্রেটার দ্যান লেস দ্যান ব্যাপারটা দেখছো না? আমি যদি এখন এরকম বলি, দেখো এটা বলি, এক্ষেত্রে তো আমার প্রোগ্রাম কি বুঝবে বলো তো? তুমি হয়তো বলবো স্যার 9 তো বড়, 9 বড়, কিন্তু আমার প্রোগ্রাম কি বুঝবে? 8 বড়। কারণ কি, আমি গ্রেটার দ্যানটা 8 এর দিকে দিয়েছি। তার মানে গাণিতিক ব্যাখ্যা হচ্ছে এটা, যার দিকে গ্রেটার দ্যান থাকবে সেই বড় সংখ্যা, আর যার দিকে লেস দ্যান থাকবে সেই ছোট সংখ্যা। ব্যাপারটা কিন্তু এরকম। তার মানে ওই যে দেখেই বড় সংখ্যা নির্ণয় মানুষ করতে পারে, প্রোগ্রাম না। তো প্রোগ্রামকে বড় সংখ্যা কমান্ড দেওয়ার জন্য অবশ্যই আমাদের যে গ্রেটার দ্যান সাইনটা ব্যবহার করতে হবে। আই হোপ তোমরা বড় সংখ্যার গাণিতিক ব্যাখ্যাটা বুঝছো। এখন আমি আরো একটু শ্যাডো করি। আমাদের প্রথমেই একটু বিষয়টা ইয়ে করে দেই, যে মনে করো আমি তিনটা সংখ্যা ধরলাম, এ বি এবং সি। তো আমি লাইক ধরলাম এর মান হচ্ছে 2 3 4। এখন এটা আমার ধরা ভাই, আমার ক্ষেত্রে হয়তো বড় সংখ্যা হবে সি, আরেকজন এসে ধরতে পারে কি 4 3 2, তার ক্ষেত্রে বড় সংখ্যা কিন্তু এ। একজন এসে ধরতে পারে 2 4 3, তার ক্ষেত্রে বড় সংখ্যা কিন্তু বি। মানুষের মেন্টালিটি তো সেম না, দুনিয়ার বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের সংখ্যা ধরবে। তো এই ক্ষেত্রে বড় হইতে পারে কি, এও বড় হইতে পারে, বিও বড় হইতে পারে, সিও বড় হইতে পারে। আমাদের সন্দেহ করতে পারতো, ওই যে কিছুটা গার্লফ্রেন্ড আছে না, জাসুস গার্লফ্রেন্ড, যে রাতের বেলা যখন তুমি অ্যাক্টিভ থাকো তোমার কিন্তু মেসেজ দিবে যে কোন বেডির লোকে চ্যাট করছো এত রাত। তার মানে কি তুমি অন্য কাজ করতেছিলে, তারপরেও কিন্তু তোমাকে এই ধরনের সন্দেহ করবে। ঠিক আছে? তো আমাদেরও এখানে সন্দেহ করতে পারতে হবে যে আমরা জানি না আসলে কে বড় সংখ্যা। এ বড় সংখ্যা হইতে পারে, বি বড় সংখ্যা হইতে পারে, সিও বড় সংখ্যা হইতে পারে। তার মানে অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যা যাতে বড় সংখ্যা হইতে পারে সবগুলোর প্রোগ্রাম কিন্তু আমরা লিখবো। আমরা কখনো এ কে বড় বলে দিতে পারি না, কখনো বি কে বড় বলে দিতে পারি না, সি কে বড় বলে দিতে পারি না। আমরা সন্দেহ করছি যে এও বড় হইতে পারে, বিও বড় হইতে পারে, সিও বড় হইতে পারে। এখন সেটা ডিপেন্ড করে কার উপরে? ইউজারের উপরে। আসলে ইউজার কোনটাকে বড় সংখ্যা ধরতেছে সেটার উপরে ডিপেন্ড করে। বুঝতে পারছি? আমরা কিন্তু ইউজার না, বরাবরের মতো বলতেছি, আমরা কিন্তু ইউজার না, আমরা হচ্ছে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমরা বানাবো। তো আমরা যেহেতু একটা জিনিস বানাবো, তাহলে আমাদের থিঙ্কিংটা কেমন হইতে হবে? ওয়ার্ল্ড ওয়াইড হইতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? অবশ্যই সন্দেহ করব। কাদের সন্দেহ করব? ইউজারকারীদের। তারা যেন যে কোনোটা বড় সংখ্যা ধরে তারা আউটপুটটা পায়। তো দেখো আমরা অ্যালগরিদম লেখা শুরু করি। এটার অ্যালগরিদম থেকে ফ্লোচার্টটা আগে বুঝালে ভালো হয়, তারপরে যেহেতু আমি সিকোয়েন্স মেনটেন করতেছি, দেখো ফ্লোচার্টে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। অ্যালগরিদমে যদি একটু ঝাপসা থাকে ফ্লোচার্টে দেখবে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বরাবরের মতো অ্যালগরিদমের প্রথম ধাপ কি? স্টেপ 1 স্টার্ট। স্টেপ 1 কি? স্টার্ট। এরপরে কি লিখবা? স্টেপ 2 লিখবা। স্টেপ 2 কি? কয়টা সংখ্যা? তিনটি সংখ্যা। তিনটি সংখ্যা ধরতে বলছে, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, এটা বিভিন্ন নামে আসতে পারে, বিগ নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার, লার্জেস্ট নাম্বার, যে কোনো নামে প্রশ্নে কিন্তু আসতে পারে। তো যেহেতু তিনটি সংখ্যা, তিনটি সংখ্যা তোমাদের বলে দেয় নাই, না বলে দিলে কি ধরে নিবা? আর ধরে নেওয়াকে কি বলে?
ইনপুট বলে, তাহলে আমরা কি লিখবো এখন? ইনপুট এ বি সি। তুমি এক্স ওয়াই জেড যে কোনো কিছু চলকে রাখবা। ইনপুট কেন চলকে রাখতে হয় আমি আগের ভিডিওতে বারবার বলছি, এটা দেখে নিও তোমরা। কারণ চলকের মান পরিবর্তনশীল, এর মান কখনো ফিক্স করা যাবে না। এক একজন ব্যবহারকারী যা ধরবে, কেউ যদি আইসা 1 2 3 ধরে তখন এর মান হবে 1, বি এর মান হবে 2, সি এর মান হবে 3। কেউ যদি এসে 4 5 ধরে 4 5 এভাবে কিন্তু মান বসবে, ঠিক আছে? তো এখন আসো আমরা বেশি কথা না বলে একটু সামনে আগাই। এটা যেহেতু একটা কন্ডিশনাল সি প্রোগ্রাম বা একটা কন্ডিশনাল টপিকস, এবং তোমাদের বলছিলাম কন্ডিশনাল টপিকসে স্বাভাবিকভাবে কি ব্যবহার হয়? ইফ এলস ব্যবহার হয়। কি হয়? যদি কোনো কন্ডিশনাল সি প্রোগ্রামে দুইটা কন্ডিশন থাকে, কয়টা কন্ডিশন থাকে? দুইটা। তাহলে প্রথমটা ইফ হয়, পরেরটা কি হয়? এলস হয়। আর নেস্টেড ইফ এর কথা বলছিলাম। নেস্টেড ইফ মানে কি? দুইয়ের অধিক কন্ডিশন। আমাদের এখানে কিন্তু দুইয়ের অধিক কন্ডিশন আসবে, যেহেতু তিনটা সংখ্যা। উত্তর হবে কয়টা? তিনটা হইতে পারে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি করতে হবে? প্রথমটা ইফ, ঠিক আছে? প্রথমটা কি? ফার্স্টটা হচ্ছে ইফ, এরপরে সেকেন্ড যেটা হবে সেটা হবে এলসিফ, সেকেন্ডটা কি? এলসিফ। আর সর্বশেষটা কি হবে? যদি আরো থাকতো তাহলে সবগুলো কি হতো? এলসিফ এলসিফ। মনে করো 5টা কন্ডিশন আছে, তাহলে প্রথমটা হবে ইফ, পরের গুলো সব কি হবে? এলসিফ, এবং একদম শেষেরটা যেটা ফাইনাল, যেটা কি? ফাইনাল, এটা কিন্তু কি হবে? এটা তোমার হবে শুধুমাত্র এলস। আই হোপ তোমরা ব্যাপারটা ধরতে পারছো। যদি দুইটা কন্ডিশন থাকে, প্রথমটা ইফ, এবং লাস্টেরটা কি হবে? এলস। ইফ এলস। আর যদি দুইয়ের অধিক থাকে, লাইক 3টা 4টা 5টা, সেক্ষেত্রে প্রথমটা ইফ, লাস্টেরটা হচ্ছে এলস, আর মাঝখানে যতগুলো কন্ডিশন হবে সেগুলো কি হবে? এলস ইফ হবে। আই হোপ তোমরা খুব ভালোভাবে বুঝছো। তার মানে আমি আমার টপিকস এর দিকে ফোকাস করি। তাহলে এখানে যেহেতু আমাদের একাধিক কি আছে? কন্ডিশন আছে, মানে দুইয়ের অধিক আছে, তার মানে এখানে কিন্তু আমাদের নেস্টেড ইফ ব্যবহার করতে হবে। তাহলে স্টেপ 3 কি হবে? ইফ। ভালো করে বুঝো। তাহলে তিনটার সঙ্গে এবিসি। ভাই এই এ কখন বড় হবে? এ কখন বড়? এ কি শুধু বি এর থেকে বড় হইলে এ বড় হয়ে যাবে? না, এ কে কিন্তু সি এর সাথেও তুলনা করতে হবে। মনে করো তিনজনের মধ্যে এখন তুলনা করব। আমরা এখন লিখলাম ইফ এ গ্রেটার দ্যান বি, যদি এ বি এর থেকে বড় হয় তার মানে এ কিন্তু বড় না। এ মাত্র কই গেল? প্রাথমিকভাবে বড় হওয়ার একটা পরীক্ষা সে পাশ করলো, মনে করো সে সেমিফাইনালে আছে। এখন কি? সে ফাইনাল ধাপ তার পার করতে হবে। যদি কি হয়? এ বি এর থেকে বড় হয় তাহলে এ বড় না। এবং দেখো এখানে আরো এন্ড সাইন দিতে হবে। বারবার বলছিলাম যদি একই কাজ বারবার লিখো সেটাকে লজিক্যাল এন্ড দিবা। এ কে কার থেকে বড় হইতে হবে? এ যদি বড় হইতে চায়, এ কে বি এর থেকে বড় হইতে হবে, সি এর থেকে বড় হইতে হবে। তাহলে কি হবে? এ বড় সংখ্যা হবে। তাহলে এটাতে যদি এ পাস করে তাহলে এ বড় সংখ্যা। আমরা কি লিখলাম? ইফ এ গ্রেটার দ্যান বি এন্ড এ গ্রেটার দ্যান সি। তার মানে কি? যদি এ বি এর থেকে বড় হয় এবং যদি এ সি এর থেকে বড় হয়, তাহলে তাহলে কি লিখবা? দেন প্রিন্ট এইজ বিগ নাম্বার। এইজ, সরি, প্রিন্ট এখানে এ ইজ, এ লিখতে হবে। প্রিন্ট কি লিখবা? এ ইজ কি? বিগ নাম্বার। এইজ কি নাম্বার? বিগ নাম্বার। এইজ বিগ নাম্বার। আমি এন লিখে ডট ডট দিলাম, তোমরা বুঝে নিও যেহেতু জায়গা কম আমাকে পুরোটাই লিখতে হবে। এরপরে আমরা স্টেপ স্টেপ 4 এ যাব। স্টেপ 4 এ কি লিখবো? দেখো এখানে কিন্তু আমাদের তিনটা কন্ডিশন হবে, তার মানে এখানে আমরা কি লিখবো? প্রথম কন্ডিশন ইফ, তাহলে পরেরগুলো লিখবো কি? এলস ইফ। অন্যথায় যদি, দেখো এ যদি বড় হয় মাশাআল্লাহ, তাহলে এখান থেকেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। একে বড় সংখ্যা প্রিন্ট করে দিবে। আর এ যদি বড় না হয় তাহলে বড় আর দুইটা সংখ্যা আছে, বি অথবা সি। এ যেহেতু বাদ পড়ে যাচ্ছে, এখান থেকে এ কে কোনো ইউজার যদি এ কে বড় সংখ্যা ধরে, তার ক্ষেত্রে কিন্তু আমার সফটওয়্যারটা কি বল? এ কে বড় সংখ্যা হিসেবে প্রিন্ট করে দিবে। আর যদি বড় সংখ্যা সেই এ কে না ধরে, বি বা সি কে ধরে, তার মানে কি? বি আর সি এর মধ্যে কে বড় সংখ্যা সেটা বের করার জন্য কিন্তু তোমাকে কোডিং করতে হবে। এই জন্য আমরা লিখতেছি এলসি। অন্যথায় যদি এ যদি বড় না হয় তাহলে বড় সংখ্যা কার মধ্যে আছে? বি এবং সি এর মধ্যে। এখন এর মধ্যে কে আমরা জানি না। বি যদি বড় সংখ্যা হয় তাহলে কিভাবে আইডেন্টিফাই করবে আমার প্রোগ্রাম? এভাবে লিখবো ইফ বি গ্রেটার দেন সি। এই দুইটার মধ্যে তো যেকোনো একটা বড়। এ যেহেতু বাদ পড়ছে, এ যেহেতু বড় না, এই জন্য তো আমি পরবর্তী কাজগুলো লিখতেছি। তার মানে বড় কে আছে? বি অথবা সি, যে কোনো একটা। তাহলে আমরা বি যদি বড় হয় তাহলে কিভাবে বুঝবে? এলসি। অন্যথায় যদি বি গ্রেটার দেন সি, বি যদি সি এর থেকে বড় হয় তাহলে কে বড়? বি বড়। তাহলে কে বড়? বি কে তো ভাই আর এর সাথে তুলনা করার দরকার নেই, কারণ এ অলরেডি ফল করছে, এ অলরেডি বড় না। এই জন্য তো আমরা বি আর সি এর কাছে আসলাম। তাহলে কি লিখলাম? এলস ইফ বি গ্রেটার দেন সি, দেন কি লিখবো? দেন মানে কি? তাহলে
কি লিখবো? প্রিন্ট কি লিখবো? বি ইজ বিগ নাম্বার। বি ইজ কি নাম্বার? বিগ নাম্বার। এই যে নাম্বার, বি ইজ বিগ নাম্বার। ওকে, একটু ডট ডট দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এখন দেখো স্টেপ 5 আমরা কি লিখতেছি। দেখো, এ যদি বড় হয় 3 নাম্বার ধাপ থেকে কাজ শেষ হয়ে যাবে। বি যদি বড় হয় 4 নাম্বার ধাপ থেকে কাজ শেষ হয়ে যাবে। এখন যদি বিও ফল করে যে এও বড় না, বিও বড় না, তাইলে আর বাকি আছে কে? সি। এটা কি আর বুঝতে বাকি রইছে ভাই? এ ফল, বি ফল, তাইলে কি বড় সংখ্যা কে? সি। তাহলে এখানে আমরা কি লিখবো? স্টেপ 5। এখানে কিন্তু আর তোমার এই কোনো সূত্র কন্ডিশন লেখার দরকার নাই, কারণ এ ফেল করছে, বি ফেল করছে, তাহলে একমাত্র বাকি আছে কি? সি। তাহলে এখন আর বড় সংখ্যার জন্য আমাদের কিছু লেখা লাগবে না। এই যে প্রথমটা ইফ, পরের গুলো এলস ইফ, আর লাস্টেরটা শুধু এলস। এলস এলস প্রিন্ট কি লিখবো? প্রিন্ট সি ইজ বিগ নাম্বার। সি ইজ কি? বিগ নাম্বার। সি ইজ কি? সি ইজ বিগ নাম্বার। দেখো কাজ শেষ। এখন আমাদের কি আর কোনো কাজ আছে? তার মানে স্টেপ 6 আমরা কি করবো? স্টেপ 6 এন্ড। স্টেপ 6 কি? এন্ড। দেখো কত সহজে আমাদের, তোমরা স্টপ লিখতে পারো। শেষ, অ্যালগরিদম শেষ। আমরা এখন ফ্লো চার্ট করবো। দেখো এটার ফ্লো চার্টটা সব থেকে বেশি ইজি হয়। দেখো ফ্লো চার্ট দিয়ে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে, এই যে মেকানিজমটা আসলে কি, যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার মেকানিজমটা আমরা সুন্দরভাবে ফ্লো চার্টের মধ্যে দেখার ট্রাই করবো। তো দেখো, দেখে ফ্লো চার্ট একটু বড়, মনোযোগ দিয়ে। ফ্লো চার্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। স্টার্ট, প্রথমে কি হবে? স্টার্ট। এগুলো তো আর বলা লাগবে না। এরপরে যেহেতু ইনপুট নিচ্ছে, আমাদের ইনপুটের সাইন নিতে হবে, এই যে সামঞ্চিকের মতো। আমরা এখানে কি লিখবো? ইনপুট এ বি সি। ঠিক আছে, এটা নিয়ে আমরা আগের ক্লাসে অনেক কথা বলছি, এই ভিডিওতে আর কথা বলতে চাই না, কোনটা স্টার্ট কোনটা ইনপুট। ঠিক আছে, এখন তো আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করা হয় নাই, এখন আমাদের কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। তার মানে কি কন্ডিশন না হয়েছে। তাহলে কন্ডিশনের বক্স কেমন? দেখো আমি এখানে একটা কন্ডিশনার বক্স নিলাম। এখানে আমরা লিখলাম ইফ এ গ্রেটার দেন বি। এখানে যা লিখছি তাই লিখবো। এখানে আমরা জিজ্ঞেস করছি যে, এখানে একটা জিজ্ঞাসার চিহ্ন, এ কি বি এর থেকে বড়? এ কি, অনেকে কি করে একসাথে লেখে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, তার মানে একবারে লেখে। এটা কিন্তু করলে অনেক টিচার নাম্বারটা কেটে দেয়। এই জন্য তোমরা ট্রাই করবা কি করতে, একটু স্পেসিফিক ভাবে কাজ করবা। কিভাবে কাজ করবা? স্পেসিফিক ভাবে কাজ করবা। আমরা একটু একটু করে করব। যদি এ বি এর থেকে বড় হয়, তাহলে কিন্তু এ বড় সংখ্যা না। এখানে কি লিখলাম? ইয়েস। সাপোজ কেউ এ কে তিনটা সংখ্যা ধরছে, সেটা হচ্ছে লাইক তিনটা সংখ্যা হইতে পারে 9, 8 এবং হচ্ছে সাপোজ আমি একটু ধরে নিলাম, তোমরা কিন্তু আমার পরীক্ষার মধ্যে সংখ্যা ধরো না। তো এখানে বলা হচ্ছে এটা এ, এটা বি, এটা সি। এ কি বি এর থেকে বড়? অবশ্যই বড়, কারণ এর মান 9, বি এর মান 8। ইয়েস হইলে কি বড় সংখ্যা হয়ে যাবে? না, এ অবশ্যই সি এর সাথে তুলনা করতে হবে, ওকে তো একটু ভাই লেভেলে আনতে হবে না। তাহলে ইয়েস হইলে আমরা একে বড় বলতে পারি না, ওকে আমরা কি সেমিফাইনালে পাঠাই দিলাম। সেমিফাইনাল থেকে এখন ফাইনালে নিয়ে যাচ্ছি, যে ইফ এ গ্রেটার দেন সি। এখানে আবার জিজ্ঞেস করলাম এ কি সি এর থেকে বড়? যদি বলি ইয়েস, যদি বলে কি ইয়েস, তাহলে এ কিন্তু এখন ফাইনালে চলে গিয়েছে। এ যদি বি এর থেকে বড় হয়, এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে এ বড় সংখ্যা। আমরা অ্যালগরিদম এটা এক্সপ্লেইন করছি অলরেডি। তার মানে কি এখানেও ইয়েস হওয়া লাগবে, এখানে ইয়েস হওয়া লাগবে। তাহলে এখন আমরা কি করব? আউটপুট পেয়ে গেছি না, বড় সংখ্যা চাইছি, বৃহত্তম সংখ্যা। তার মানে কি এ বড় সংখ্যা পাইছি, যেটা প্রশ্নে চাবে সেটা যদি আমরা পেয়ে যাই, সেটাকে আমরা আউটপুট হিসেবে প্রিন্ট দেবো। সেটাকে আমরা কি হিসেবে প্রিন্ট দিব? আউটপুট হিসেবে প্রিন্ট দিব। তাহলে এখন আমরা কি লিখলাম? এখানে তোমরা একটু বড় করে আইকো, আমার জায়গা কম, আমি ছোট করে রাখতেছি। তাহলে আমরা এখানে কি দিব? প্রিন্ট এ ইজ বিগ নাম্বার। ইজ কি নাম্বার? অনেক সময় ম্যাক্সিমাম নাম্বার থাকতে পারে। ঠিক আছে, তাহলে এ যদি বড় সংখ্যা হয়, তাহলে দেখো কাজটা কিভাবে। অনেকে বলতে পারে স্যার এ বড় সংখ্যা হইলে বাকিগুলো কেন করবো? বাকিগুলো তো করার দরকার নেই। ভাই আবারও মনে করাই দেই, তুমি কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুমি শুধু একজনের জন্য কাজ করতে পারো না, তুমি সবার জন্য কাজ করতে হবে তোমাকে। ঠিক আছে, যদি এ বড় সংখ্যা হয়, তাহলে দেখো কাজটা যদি কোনো বান্দা এসে এরকম তিনটা সংখ্যা ধরে, কোনো মানুষ আইসা, তার ক্ষেত্রে কি শুরু তিনটা ইনপুট নিল, এই যে ইয়েস হবে, এটাও ইয়েস হবে, এখানেই কাজ শেষ। কিন্তু কেউ যদি আইসা আবার তিনটা সংখ্যা এরকম ধরে, যে লাইক ধরলো হচ্ছে 7, 9 এবং হচ্ছে কি 8, একটা মানুষ আইসে কি তিনটা সংখ্যা এইভাবে ধরছে, তাহলে তার ক্ষেত্রে বড় সংখ্যা কে? বি না? তাহলে এই ক্ষেত্রে যদি এখন এসে এখানে মনে করে কেউ তিনটা সংখ্যা ইনপুট এটা দিছে 7, 9, 8, এখন এটা জিজ্ঞেস করাবে এ কি বি এর থেকে বড়? না, কেন বড় হবে? কারণ এর মানে এখন নাই, এ তো আর বি এর থেকে বড় না। তখন এই বক্স আমাদের কি উত্তর দিবে? যে না, এ বি এর থেকে বড় না, তার মানে এ বাদ, এদিকে আর যাবেই না।
তার মানে কি আমরা এখন ট্রাই করব যে বি বড় কিনা সেটা চেক করব। তাহলে এখানে আমরা আরেকটা কন্ডিশন দিব। ওই যে অ্যালগরিদম যেভাবে বুঝেছি ওভাবে। এখানে কন্ডিশনটা কি হবে? দেখো এ যেহেতু বাদ পড়ছে যে এ বি এর থেকে বড় না, এ কি বি এর থেকে বড়? এখানে তো বি বড়ই দেখা যাচ্ছে। তার মানে কি আমরা বি কে বড় বলতে পারবো, বি কে আবার সি এর সাথে তুলনা করতে হবে। তাহলে আমরা কি লিখলাম? বি গ্রেটার দেন সি কিনা এটাও একটু দেখবো। ঠিক আছে, এ তো বাদ পড়ছে, তো যদি বলি ইয়েস, যদি কি বলে ইয়েস, হ্যাঁ বি সি এর থেকে বড়, তার মানে বি বড় হওয়ার জন্য আর কোনো অপশন কি বন্ধ নাই, বি এর রাস্তা একবারেই খুলে গেছে, বড় হওয়ার রাস্তা কি একবারেই খুলে গিয়েছে বি যদি সি এর থেকে বড় হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? আউটপুট যেহেতু পেয়ে গেছি, প্রিন্ট বি ইজ বিগ নাম্বার, প্রিন্ট বি ইজ বিগ নাম্বার। ওকে, প্রিন্ট বি ইজ বিগ নাম্বার। এখন দেখো যদি এ বড় না হয়, যদি বি বড় না হয়, এখানে যদি কেউ যদি আসে এরকম ধরে যে ৮, ৭ এবং ৯, কেউ লাইক এই তিনটা সংখ্যা ধরছে, এই ক্ষেত্রে কি এ বড় না বি বড় না? তাহলে বড় কি সি। ঠিক আছে, তো দেখো এখানে না আসবে না একটা, তখন কি হবে? এ কি বি এর থেকে বড় না, আবার এখানে কি বি কি সি এর থেকে বড় না। তার মানে এখান থেকে যখন না আসবে তখন আমাদের আর কোনো রাস্তা বন্ধ নেই, সি বড় হয়ে যাবে অটোমেটিক, কি সি বড় হয়ে যাবে। এখানে আমরা কি লিখবো? প্রিন্ট সি ইজ বিগ নাম্বার, প্রিন্ট সি ইজ কি নাম্বার? বিগ নাম্বার। তুমি চাইলে এখানে একটা নো দিতে পারো, তাহলে কি এ যে সি এর থেকে বড় না সেটাও প্রুভ হয়ে যাচ্ছে। এখানে নো দিয়ে সেটা তুমি এখানে দিতে পারো, এটা দিলেও চলে না দিলেও চলে, কারণ কি এটা যেহেতু ফল করছে এদিকে তো আসার দরকার নেই। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা সি কে বড় সংখ্যা পেয়ে গেলাম। ওই যে একটা এমসিকিউ এর কয়টা অপশন? তিনটা, এ বি এবং সি। তাহলে এ উত্তর না, বি উত্তর না, উত্তর কে? সি। আগেও বলছি কিন্তু এই কথাটা। তার মানে যখন এখানে ফল করছে যে না এ উত্তর না, আবার এখান থেকে কি বি সি এর থেকে বড় না, তার মানে কি বিও বড় সংখ্যা না, তাহলে বড় সংখ্যা কে? সি। বুঝাইতে পারছি ব্যাপারটা? আই হোপ তোমরা বুঝছো। যদি না বুঝো আমি বারবারই বলবো, ভিডিওটা প্রথমবারে অনেক সময় বুঝতে কষ্ট হতে পারে, তোমরা একটু টেনে টেনে দেখো, আশা করি বুঝতে পারবা কথা। আর কোথায় আনক্লিয়ার থাকবে সেটা কমেন্টে জানাবা। তাহলে দেখো এখন এখন আমাদের আউটপুট আসছে কয়টা? তিনটা। এই তিনটা আউটপুটকে তোমরা একসাথে করবা, লিঙ্ক করে কি করবা? এই যে আর একটু টেনে নাও, এই যে এখান থেকে নাও, নিয়ে একটু লিঙ্ক করবা। দেখো শুরুর সাইন কিন্তু উপবৃত্ত, আর লিঙ্কের সাইন কিন্তু শুধু সার্কেল হয়, শেষের সাইন শুরুর সাইনের মধ্যে। এখন আমরা কি দিব? এন্ড। আই গেস তোমরা এটার ফ্লোচার্টটা বুঝছো, এটাই কিন্তু মূল বুঝার নিয়ম। এই যে এভাবেই যদি আসে এ বড় সংখ্যা হবে, আর এভাবেই যদি আসে বি বড় সংখ্যা, আর যদি এও না হয় বিও না হয়, তাহলে বড় সংখ্যা কে? সি। এটার জন্য আর কোনো কন্ডিশন লেখার দরকার নেই। তোমরা একটু ধৈর্য ধরে দেখো। এখন তাহলে আমরা সি প্রোগ্রামটা করে ফেলি, বেশি টাইম ওয়েস্ট না করি। দেখো ভিডিও কিন্তু একটু লং হচ্ছে, কারণ আমরা এক ভিডিওর মধ্যে পুরো অ্যালগরিদম ফ্লো চার্ট সি প্রোগ্রাম দেখাচ্ছি। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা করবা, আশা করি নিরাশ হবা না, এখান থেকে কিছু না কিছু শিখতে পারবা। দেখো তাহলে আমরা এখন সি প্রোগ্রাম করব, ঠিক আছে? তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার অ্যালগরিদম ফ্লো চার্ট এটা শেষ। আমরা এখন কি ট্রাই করব? সি প্রোগ্রাম ট্রাই করব, ঠিক আছে? তো সি প্রোগ্রামের যে মুখস্থ লাইনটা থাকে বরাবরই আমরা সেটা কি লিখবো? ইনক্লুড স্টুডিও ডট এইচ, এরপরে কি থাকে? মেইন, তারপরে সেকেন্ড বন্ধনী, সেকেন্ড বন্ধনী দিলাম, এরপরে আমরা কি লিখবো? আইএনটি। এখন আমাদের কিন্তু ইনপুট কয়টা, মানে কয়টা মান ধরছি? তিনটা। তাহলে আইএনটি আমরা কি লিখবো? এ বি সি। এখন সেমিকোলন দেওয়া শুরু করতে হবে। ইনপুট নাও, আমরা তো কাজ শুরু হয়েছে, এখান থেকে কিন্তু কাজ শুরু হয়েছে। ইনপুট নাও, ইনপুটের ফাংশনের নাম কি? প্রত্যেক ভিডিওতে বলা হচ্ছে স্ক্যানএফ। এরপরে যদি তোমরা পরীক্ষায় ভুল করো, স্ক্যানএফ। এখন দেখো এখন একটা ঘটনা আছে, এখানে কিন্তু শেখার আছে। এখন আমরা যে ফরম্যাট স্পেসিফায়ার বা পার্সেন্ট ডি নিতাম, এখানে আইএনটি যদি একটা ইনপুট থাকতো, আমরা কিন্তু পার্সেন্ট ডি একটা নিতাম। এখানে আমাদের ইনপুট কয়টা? ইনপুট কয়টা? এখানে ইনপুট হচ্ছে তিনটা, তার মানে পার্সেন্ট ডি কয়টা হবে? তিনটে। এই যে কমা দিবা, তার মানে আবার একটা পার্সেন্ট ডি। সরি, এখানে একটু তোমরা কোটেশনটা লাস্টে দিতে পারো একবারে, পার্সেন্ট ডি দিয়ে যাও একদম লাস্টে, কমা কোটেশন শেষ করো, কমা দিয়ে দিয়ে পার্সেন্ট ডি লিখো। পার্সেন্ট ডি কয়টা হবে? একটা, দুইটা, কমা পার্সেন্ট ডি, এই যে এখানে কোটেশন শেষ করো। তাহলে দেখো এখানে আমরা কয়টা পার্সেন্ট ডি দিলাম বলো তো? তিনটা। কয়টা দিলাম? তিনটা। কারণ কি? আমাদের ইনপুট হচ্ছে তিনটা। ইনপুট কয়টা? তিনটা। ইনপুট যদি দুইটা থাকে, পার্সেন্ট ডি দুইটা দিবা। আর পার্সেন্ট ডিটাকে মূলত ফরম্যাট স্পেসিফায়ার বলে।
ফরম্যাট স্পেসিফায়ার একটি বেসিক ক্লাস আমি তোমাদের দিব না। তবে এই কথাটা জাস্ট মাথায় রাখো, তোমার ইনপুট গুলো পূর্ণ সংখ্যা, আমরা যে ৩ টা সংখ্যা ধরছি অবশ্য পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তুমি এখানে %d দিবা, আর যদি ভগ্নাংশ হয় তাহলে %f দিবে। এখানে যদি ফ্লোট লিখতা তাহলে কিন্তু এখানে তোমার হচ্ছে ৩ টা %f দেওয়া লাগতো। আর ইনপুট গুলো তো আর খালি মুখে লেখা যায় না, and sin a, and sin b, and sin c। এই যে আমাদের ইনপুট নেওয়া শেষ, সেমিকোলন দিলাম, ঠিক আছে? তার মানে কি, যে কয়টা ইনপুট নিবা সেই কয়টা % দিয়ে দিবা। আচ্ছা, ইনপুট নিলাম, এরপরে কি কন্ডিশন লেখা শুরু করো। অ্যালগরিদম যেভাবে লেখা আছে সেভাবে লিখো, জাস্ট আউটপুটের ফাংশনটা একটু লিখলেই হবে। if a greater than b, if a greater than b and sin দাও লজিক। দেখো, এই এন্ড সাইনটা একটু ধৈর্য সহকারে দিয়ে, সাইনটা একটু ঝামেলা হয়, তুমি একটু দেখো। এন্ড সাইন এ বি, আবার কি এ গ্রেটার দেন কি দিব আমরা, সি দিব। এ যদি বি এর থেকে বড় হয়, ওখানে যা লেখা আছে তাই কপি পেস্ট করতেছি। ইফ এ গ্রেটার দেন বি এন্ড সাইন এ গ্রেটার দেন সি, এখানে আমরা কি লিখবো, দেন ইনপুটে প্রিন্ট লিখতে পারছি না, আউটপুটে কি লিখতে হবে, প্রিন্ট এফ। কি লিখতে হবে, প্রিন্ট এফ। প্রিন্ট এফ, দেখো ইনপুট ৩টা নিলেও একবারে আউটপুট কয়টা পাইতেছি, এখানে %d দিবা। এখন কি লিখবা, এইজ বিগ নাম্বার, এইজ কি নাম্বার, এইজ বিগ নাম্বার। এই যে কোটেশন দাও। আচ্ছা, এ যদি বড় না হয় তাহলে এখন আমরা কি লিখবো, এলসিফ। অ্যালগরিদমে যা আছে তাই, শুধু এখানে প্রিন্ট এফ, এখানে প্রিন্ট লিখছিলাম আর এখানে কি লিখবো, প্রিন্ট এফ, আর যে %d ফর্মালিটি যেটা সেটা দিবা। এলসিফ বি গ্রেটার দেন সি, ওখানে যা লেখা আছে তাই লিখতেছে, তোমরা অ্যালগরিদমটা খেয়াল করো। বি গ্রেটার দেন সি, তারপরে কি লিখবো আমরা, দেন প্রিন্টএফ। এখানে ফাংশনের নাম কি, আউটপুটে ফাংশনের নাম প্রিন্টএফ। আমরা লিখবো কি %d আউটপুটের, এখানে তাহলে কি হবে, এই ক্ষেত্রে কি হবে, বীজ বিগ নাম্বার, কি বীজ বিগ নাম্বার, বীজ বিগ নাম্বার। ওকে, সেমিকোলন দিতে কিন্তু ভুল করো না, একটা লাইন শেষ হবে, প্রত্যেকটা লাইনের শেষে কি দিবা, সেমিকোলন দিবা। সেটা কখন থেকে, সেকেন্ড বন্ধনীর পর থেকে। ওকে, এরপরে দেখো, ইফ এলস ইফ গেল, আরেকটা কন্ডিশন আছে না আমাদের, 5 নাম্বার কন্ডিশন কি, 5 নাম্বার কন্ডিশন কি, 5 নাম্বার কন্ডিশন এলস, ঠিক আছে? মানে তার মানে এখানে আমরা কি লিখবো, শুধু এলস। এলস মানে কি, এ বড় না বি বড় না, তাইলে বড় কে, সি। প্রিন্ট এফ %d সি ইজ বিগ নাম্বার, কি সি ইজ বিগ নাম্বার। এখানে আমরা বিগ লিখে দিলাম, বিগ নাম্বার লিখে নিয়ে একটু সেমিকোলন দিলাম। এখন আমরা কি দিব, কাজ যেহেতু শেষ, আর কোনো কাজ আছে নাকি, 3টা কন্ডিশন ছিল, আমরা সেটা কিন্তু সুন্দরভাবে সি প্রোগ্রামে লিখে দিলাম। এখন আমরা কি লিখবো, রিটার্ন 0 লিখবো। কি লিখবো, রিটার্ন 0। আর এই যে সকল কাজ যখন শেষ হয়ে যাবে তখন সেকেন্ড বন্ধনী দিব, ঠিক আছে? তো আশা করি তোমরা এই সি প্রোগ্রামটাও বুঝতে পারছো। যদি না বুঝো কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর এরকম আরো যদি তোমরা ক্লাস চাও, তোমরা যদি চাও যে আমি অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম সব ধারাবাহিকভাবে দিয়ে দেই, অবশ্যই আমি দিয়ে দিব। এটার জন্য তোমাকে অবশ্যই নেক্সটজেন ইপিআই এর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের ফেসবুক পেজ নেক্সটজেন ইপিআই, সেখানেও একটু লাইক ফলো দিয়ে থাকবা। আশা করি সব ভিডিও প্রথম নোটিফিকেশন তোমার কাছে যাবে, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততদিন ভালো থাকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।